আজ গণেশ পুজো উপলক্ষে গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় মোদক তোমরা কি করে খুব সহজে বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো সেটা নিয়ে আজকের ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। মোদক বানানোর জন্য সবার প্রথম ননস্টিক প্যানে আমি কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করতে পারো। যেহেতু বেসনের মোদক বানাবো তো ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 বাটি মতো বেসন অ্যাড করলাম আর সাথে অ্যাড করলাম চিনি। এখানে কিন্তু চাইলে তোমরা ডাস্ট চিনিও ইউজ করতে পারো। এখানে আমি 6 থেকে 7টা মতো মোদক বানাবো, সেই অনুযায়ী আমি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা পরিমাণ মতো কিন্তু কমাতে বাড়াতে পারো। এর মধ্যে মিঠাই মেড ইউজ করেছিলাম। মিঠাই মেডটা টোটালটাই অপশনাল, স্বাদটাকে আরও ভালো করার জন্য মিঠাই মেডটা আমরা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারো। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। বেসনের সাথে সব কিছু খুব ভালো মতো মিশে যাওয়ার পর এখানে আমরা ঈষদুষ্ণ দুধ ইউজ করেছিলাম। এই দুধটা কিন্তু একবারে বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এই ডোটা বানানোর জন্য, তাই অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো মতো একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। প্রথমের দিকে কিন্তু ডোটা এরকম হালকা কড়াইয়ের গায়ে বা প্যানের গায়ে লেগে গেলেও ধীরে ধীরে কিন্তু এটা সম্পূর্ণটাই প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসবে। আর ঠিক তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখো ঠিক এরকমভাবে আমাদের প্যান থেকে কিন্তু ডোটা বেরিয়ে আসবে। ঠিক তখনই আমরা এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এবং পারলে একটুখানি এই বিষয়টাকে হাত দিয়ে একটু ভালো মতো মেখে নিতে হবে গরম অবস্থাতেই, কারণ এর মধ্যে কিছু লাম্পস থেকে যায় যেটা কিন্তু হাত দিয়ে মাখলে ব্যাপারটা আরও স্মুথ হয়ে যায়। সব কিছু যখন রেডি, চলো তাহলে এবার মোদক বানানো যাক। মোদকগুলো বানানোর জন্য সবার প্রথম লাগবে এরকম একটা মোল্ড। অনেকেই হাতে মোদক বানায়, অতটাও আমি ট্যালেন্টেড নই, তাই আমার জন্য মোল্ডই ভরসা। এরপর মোল্ডের মধ্যে আমরা ভালো মতো একটু ঘি লাগিয়ে নিচ্ছিলাম যাতে মোদকগুলো খুব সহজে বেরিয়ে আসতে পারে। আর এই মোল্ডগুলো কিন্তু তোমরা ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়েই যাবে। এছাড়া লোকাল স্টোরেও কিন্তু এই সময় দেখা যায়। বিশেষ করে গণেশ চতুর্থীর আগে আগে কিন্তু লোকাল স্টোরগুলোতেও এগুলো খুব বেশি বেশি বিক্রি করে। এখানে আমি পুরো ব্যাটারটাকে খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম, কারণ যদি একটু গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু ক্র্যাক চলে আসার একটা ব্যাপার থাকে। আদারওয়াইজ খুব সহজে কিন্তু এটা সবাই বানিয়ে ফেলতে পারবে। ঠিক যেভাবে আমি বানিয়েছিলাম তোমরাও কিন্তু এভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে ভিডিওটা ভালো করে তোমরা দেখে নাও। আমাদের মোদক বানানো একদমই রেডি। মোদকগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। তোমরা যদি এরকম বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।